আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্টাডি অ্যাব্রড উইথ মাহাতাব আজমাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মাহাতাব আজমাইন রিফাত। আজকে নতুন একটা ভিডিও সম্পর্কে শেয়ার করব। তো আমি প্রতিদিনই নতুন নতুন স্কলারশিপের ভিডিও বানাই নিজের অভিজ্ঞতার আলোকে এবং নিজে আবেদন করি। আর আপনাদের সাথে এক্সপেরিয়েন্সগুলো তুলে ধরার চেষ্টা করি যেন সবাই স্কলারশিপে আবেদন করতে পারে এবং বিদেশে পড়াশোনা করতে যেতে পারে এবং নির্ভুলভাবে আবেদন করতে পারে। তো চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে জানাবো কলম্বিয়া সরকারি স্কলারশিপ নিয়ে। এটি মূলত টোটালি ফুল ফান্ডেড স্কলারশিপ। কলম্বিয়া সরকার এই মুহূর্তে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুললি ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। টিউশন ফি, স্টাইপেন্ড, ভিসা ফ্রি ইত্যাদি আরও সুযোগ সুবিধা। আবেদনের ডেডলাইন মাত্র কয়েকদিন বাকি, তো আপনারা অবশ্যই আবেদনটা শুরু করবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ICETX এর অফিসিয়ালি ডকুমেন্টস থেকে A to Z সব কিছু বলবো। কে আবেদন করতে পারবে, কি কি সুযোগ সুবিধা পাবে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কোনো ভুল হলে আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা 7টি বিষয় কভার করব। 1. এই স্কলারশিপটা আসলে কি এবং কে দিচ্ছে। 2. কত টাকা, কি কি সুযোগ সুবিধা পাবেন। 3. কে কে আবেদন করতে পারবে আর কে পারবে না। 4. কোন কোন ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ একটা লিস্ট। 5 নাম্বার, কিভাবে আবেদন করতে হবে ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। 6. কিভাবে সিলেকশন হয়, স্কোর সিস্টেম কি এটা। 7. বাংলাদেশিদের জন্য বিশেষ কিছু সতর্কতা, সেটা হচ্ছে আমি আজকের ভিডিওটা দেখাবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, কোনো কিছু টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। প্রথমেই জানি এই স্কলারশিপটা কি। তো তার আগে আমি আপনাদেরকে একটা পিডিএফ শেয়ার করব। এটা কিভাবে ডাউনলোড করবেন, কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আলোচনা করব। এটা নাম হচ্ছে বেকা কলম্বিয়া প্রোগ্রাম ফর ফরেনার 2026-2। এটি পরিচালনা করে কলম্বিয়া সরকারের একটি রাষ্ট্রীয় সংস্থা যার নাম ICTX, যার পুরো নাম হলো ইনস্টিটিউট কলম্বিয়ানো দে ক্রেডিটো এডুকেটিভো ইনস্টিটিউস টেকনিকোস অ্যান্ড লা এক্সটারিয়র। সহজ ভাষায় বললে এটি কলম্বিয়া সরকারের শিক্ষা ঋণ ও বৃত্তি বিভাগ। নর্মালি হচ্ছে এটা আমাদের বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় আর কলম্বিয়ার হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে মেধাবী শিক্ষার্থীরা কলম্বিয়ায় এসে পড়াশোনা করতে পারে, সেখানকার সংস্কৃতি জ্ঞান নিয়ে নিজের দেশে ফিরে উন্নয়ন কাজ করতে পারে। এই স্কলারশিপে মোট 70টি স্কলারশিপ দেওয়া হবে। প্রোগ্রাম শুরু হবে 2026 সালে দ্বিতীয় সেমিস্টার, মানে 2026-এর শেষের দিকে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন আমরা আলোচনা করব সুযোগ সুবিধা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এই স্কলারশিপ পেলে কি কি পাবেন। সম্পূর্ণ টিউশন ফি, কলম্বিয়ার যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেখানকার 100% টোটালি টিউশন ফিটা সরকার ক্যারি করবে, একটা টাকাও আপনার লাগবে না। দ্বিতীয় হচ্ছে আপনি একটা মান্থলি একটা ভালো একটা অ্যামাউন্টের অ্যানাউন্সমেন্ট পাচ্ছেন। প্রতি মাসে পাবেন কলম্বিয়ার 2টি ন্যূনতম মজুরির সমান টাকা। এটা প্রতি 3 মাস পর পর একসাথে দেওয়া হয়। তবে মনে রাখা ভালো, স্টাইপেন্ড পেলে শারীরিকভাবে কলম্বিয়ায় থাকতে হবে এবং ইন পার্সন প্রোগ্রামে পড়তে হবে। থার্ড নাম্বার, সেটা হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স। পড়াশোনার সময় যদি আপনি চিকিৎসা বা কোনো অসুস্থ হয়ে যান, হাসপাতাল সহায়তা সরকার বহন করবে। এটা আপনার ফ্যামিলি মেম্বারসদের জন্য না, শুধুমাত্র আপনার জন্য। ফোর্থ, কোর্টিসি ভিসা, যেটা হচ্ছে বিনামূল্যে আপনি পাচ্ছেন। এটা হচ্ছে আপনার অফিসিয়ালি চিঠি দিয়ে
মানে আপনি বি টাইপ কার্টিসি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার জন্য কোনো টাকা লাগবে না। ফাইভথ, সেটা হচ্ছে ফরেনার আইডি কার্ড স্টাইপেন্ড। কলম্বিয়া পৌঁছানোর পর ফরেনার আইডি কার্ড বানাতে হয়। সেই খরচ হিসেবে এককালীন 2,50,000 কলম্বিয়ান পেসো পাবেন। তাহলে হিসাব করে দেখেন, এটি শুধু বিনামূল্যে পড়াশোনা নয়, প্রতি মাসে হাত খরচও পাচ্ছেন। একটা বিষয় মাথায় রাখবেন, স্টাইপেন্ড পেতে সময় লাগে। প্রথম পেমেন্ট পেতে কলম্বিয়ায় পৌঁছানোর পর ফরেনার আইডি কার্ড বানাতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এই সব মিলিয়ে 6 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। তাই আইসিটিএক্স নিজেই বলেছে, পিডিএফে বলা আছে, প্রথম 3 মাসের খরচ নিজের কাছে রাখো, মানে প্রায় অলমোস্ট $700 হতে পারে। এখন আমরা আলোচনা করব এলিজিবিলিটি নিয়ে। এবার দেখি কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা আছে সেটা। শর্ত 1, এজ। আবেদনের শেষ তারিখ 5 জুন 2026। মানে বয়স হচ্ছে 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। এটা আসলে কোনো ছাড় বা কোনো বাধ্যবাধকতা নেই। অবশ্যই আপনাকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে, এটা অনার্স লেভেলের জন্য না। কলম্বিয়ায় পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি থাকতে হবে। মানে আবেদন করার আগেই আপনাকে কলম্বিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে স্পেশালাইজেশন বা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হবে। একসাথে 1 থেকে 3টি পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে। শর্ত নাম্বার 4, কলম্বিয়ায় নাগরিক বা বাসিন্দা হওয়া যাবে না। কোনো কলম্বিয়ান নাগরিকের সাথে বিবাহ সম্পর্ক থাকলে আবেদন করা যাবে না। শর্ত নাম্বার 5, আগে স্কলারশিপ নেওয়া থাকলে আবেদন করা যাবে না। এখন আসি মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে জিপিএ অথবা সিজিপিএ। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্নাতকে কমপক্ষে আপনার 4 বা 5 জিপিএ সিজিপিএ থাকতে হবে কলম্বিয়ান স্কেলে। আমাদের দেশের গ্রেডিং স্কেল উল্লেখ করে সমতুল্য প্রমাণ করতে হবে। শর্ত নাম্বার 7, কমপক্ষে 12 মাসের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে, মানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। মানে অনার্স শেষ হওয়ার পরে আপনি পড়ার সময় অভিজ্ঞতা গণনা হবে না, মানে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আপনি কোনো কাজ করেছেন কিনা এরকম। তো বাংলাদেশিদের জন্য একটা বিশেষ কথা, এই প্রোগ্রামের ভাষা হলো স্প্যানিশ। যারা ইন পার্সন প্রোগ্রামে পড়তে চান তারা কমপক্ষে স্প্যানিশ বি লেভেল থাকতে হবে, অথবা আপনাকে এখানে একটা কথা বলে রাখি, প্রথমত এখানে স্পেশালাইজড বা স্প্যানিশ কোর্সও করার পর আপনাকে মেইন প্রোগ্রামে যাওয়া হবে, আর না জানলে আবেদন করা যাবে। এরপর মূল পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে যোগ দিতে হবে। এখন আমরা আলোচনা করব ডকুমেন্টস। এবার ডকুমেন্টের কথায় বলি, মোট 7টি ডকুমেন্ট লাগবে। কলম্বিয়ান বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত একটা অ্যাপ্লিকেশন পেপার লাগবে, এটা সবচেয়ে আগে দরকার, এটা ছাড়া আবেদন করা যাবে না। দ্বিতীয় হচ্ছে আপনার সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি, এবং এই অ্যাটেস্টেড কীভাবে করবেন আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। মোটিভেশন লেটার, পাসপোর্টের কপি, অবশ্যই আপনার 6 মাসের ভ্যালিডিটি একটা পাসপোর্ট লাগবে। মেডিকেল সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মূলত এই বিষয়গুলো আপনার ডকুমেন্টসগুলো লাগবে। এখন আমরা দেখিয়ে দিব কিভাবে আপনার আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ইউটিউব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আপনারা এটা কলম্বিয়ান ল্যাঙ্গুয়েজে থাকবে, তো আপনারা এটাকে ট্রান্সলেট করে নেবেন। তো এখানে এই ক্যাটালগ আছে, এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা অ্যাপ্লিকেশন গাইডলাইনটা ফলো করব, এখানে ইংলিশটা দেওয়া আছে, তো আমরা এটা ফলো করব। এখানে আমরা এখন চলে যাব, এগুলো আপনারা পড়ে নেবেন। যেহেতু আমি বিস্তারিত সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের যদি কোনো কোয়েরি, কোনো কনফিউশন থাকে, আপনারা এটা পিডিএফটা ভালো করে পড়ে নেবেন। তো এই পিডিএফ এখানে লিঙ্ক দেওয়া আছে এবং গাইডলাইনও দেওয়া আছে। তো আমরা এইখানে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, তো এইখানে লিঙ্কটা ক্লিক করলে নর্মালি এরকম একটা পেজ আসবে। তো আমরা আমাদের পাসপোর্ট এভরিথিং ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নর্মালি আমাদের এরকম একটা পেজ আসবে।
এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে এই ক্যাটালগ দেখেই, এবং পোর্টালে আবেদন করতে হবে এখান থেকেই, এবং সবকিছু ডকুমেন্ট এইটার মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে হবে। অন্য কোনো পদ্ধমে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো এটা একটু স্লো, আমরা একটু ওয়েট করি। তো এরকম একটা ইন্টারফেস আসবে লগ ইন করার পর। তারপর আমরা চলে যাব গভর্নমেন্ট। আচ্ছা, এখানে যেহেতু এটা পাচ্ছি না আমরা, আমাদের এখানে যেতে হবে। এখন হচ্ছে আমরা, তারপর হচ্ছে এখানে এরকম আছে কলম্বিয়া স্কলারশিপ ফরেনার কলম্বিয়া। তো এখানে আমরা ক্লিক করব। তো এটা ক্লিক করার পর এরকম একটা আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা নর্মালি অ্যাপ্লিকেশনগুলো করব, আমাদের এভরিথিং সব কিছু আমরা ইনফরমেশনগুলো এখানে দিয়ে সাজাবো। তারপর এরকম একটা পেজ আসবে। তা এরকম ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, তা আপনারা পাসপোর্ট অনুযায়ী সব কিছু দিবেন। দেওয়ার পরে কিপ বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে একাডেমিক। তো একাডেমিক ডকুমেন্টস আপনাদের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা দিয়ে নেবেন, আর অবশ্যই এখানে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। এখানে তারপর হচ্ছে এখানে বলছে একটা, কেন এই স্কলারশিপের জন্য আপনি পড়তে চান, সেটা হচ্ছে আপনারা 100 থেকে 300 ক্যারেক্টারের মধ্যে এটা লিখতে হবে। তারপর হায়ার এডুকেশন, তো এগুলো আপনারা অবশ্যই, যেহেতু আপনাদের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট আছে, তো আপনারা ইয়েস দিবেন, তারপর ক্লিক করবেন। তারপর হচ্ছে লেবার, মানে হচ্ছে আপনার ওয়ার্কস এক্সপিরিয়েন্স, তো এটা আপনারা দিবেন। দেওয়ার পর হচ্ছে এভরিথিং সবকিছু আপনারা এখানে ফিল আপ করে নেবেন। তো এটার মিনিমাম, যদি আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেটা আপনারা এখানে 400 ওয়ার্ডের মধ্যে লিখে দিবেন। তারপর হচ্ছে লেটার অফ মোটিভেশন, তো এটা আপনারা ফিল আপ করবেন। এটা আপনাদের এখানে দিতে হবে, টাইটেল লিখতে হবে, কন্টেন্ট মানে হচ্ছে প্যারাগ্রাফ যেটাকে বলে সেটাকে দিবেন। তারপর হচ্ছে স্টাডিজ টু বি ক্যারি আউট, তারপর এটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে আদার্স, এগুলো এভরিথিং সব কিছু আপনাদের নর্মালি হচ্ছে, এটা হচ্ছে মোটিভেশন লেটার, স্টাডিজ টু বি ক্যারি আউট, এটা এটা হচ্ছে 5,000 মেবি বলে দিয়েছে। আদার্স ডকুমেন্টস, তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, তো এটা যদি আপনাদের থাকে দিবেন, না থাকলে দিবেন না। এখানে সার্ভারটা একটু খুবই একটু স্লো কাজ করবে আপনাদের, আর নেট ভালো থাকলে খুবই ফাস্ট কাজ করবে। তারপর হচ্ছে আদার্স, তারপর হচ্ছে ডকুমেন্ট। তো এখানে আমি একটা কথা বলে রাখি, কিভাবে সিলেকশন হয়। মোট 100 নাম্বারের মধ্যে মূল্যায়ন হয় 4টি ক্যাটাগরিতে। 1 একাডেমিক রেজাল্ট, 2 ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বিশ্ববিদ্যালয়ের অবস্থান, তারপর হচ্ছে রেসিপ্রোসিটি। তো এই মূলত এই 4টা বিষয়ে আপনার মার্কস দেওয়া আছে, সেটা আপনারা এই পিডিএফ এ গেলেও আপনারা দেখতে পারবেন বিষয়গুলো। ওদের সার্ভারটা আসলে অনেক স্লো। আচ্ছা, এই যে ডকুমেন্টের যে বিষয়গুলো হচ্ছে, আপনার অ্যাডমিশন লেটারটা লাগবে, তারপর হচ্ছে আন্ডারগ্রাজুয়েট ট্রান্সক্রিপ্ট লাগবে, ভ্যালিড পাসপোর্ট, ইউনিভার্সিটি ডিগ্রি, তারপর হচ্ছে হেলথ। তো এই সব কিছু আপনারা ফিল আপ অবশ্যই পিডিএফ 10 এমবির মধ্যে হতে হবে। তো সবকিছু ফিল আপের আদার্সে হচ্ছে আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এডিশনাল যে বিষয়গুলো, এগুলো আপনারা ফিল আপ করে দিবেন। এগুলো আহামরি তেমন একটা কিছু না, তো আপনারা এগুলো ফিল আপ করবেন। দেন হচ্ছে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা মেইল চেক করবেন। এখন যে বিষয়টা হচ্ছে আমি আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট, সেটা হচ্ছে 35 নাম্বার। জিপিএ যত বেশি থাকবে তত বেশি নাম্বার। 4.8 থেকে 5 মানে এটা হচ্ছে স্কোর। 35 এরকম অনুযায়ী 10, 20, 15 নাম্বার পাবেন। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে 60 মাসের, মানে 5 বছরের বেশি হলে 30 মার্ক, এবং 36 থেকে যদি 60 মাস হয় তাহলে 20, এরকম হচ্ছে মার্ক থাকবে। বিশ্ববিদ্যালয় ছোট শহরে বললে 20 মার্ক, মাঝারি শহর 10, বড় শহর বা হচ্ছে মেদিনে মাত্র 5 নাম্বার। আর এখানে বাংলাদেশের একটু অসুবিধা আছে, যে দেশগুলো কলম্বিয়ানদের স্কলারশিপ দেয় তাদের নাগরিকরা পাবে 15 মার্কস আর কি। বাংলাদেশি সেই লিস্টে নেই, তাও আমরা পাবো 0 মার্ক।
তবে আমরা ৩ টায় ভালো করলে এই পুষিয়ে নেওয়া সম্ভব। এর বাইরে মহিলা আবেদনকারীরা ১ নাম্বার বোনাস পাবে। আর এখানে বলে রাখি বাংলাদেশ থেকে মোটামুটি ৫ জন সিলেকশন হবে। তো বলা যায় এটা খুবই প্রেস্টিজিয়াস এবং খুবই একটা টাফ একটা স্কলারশিপ। এবার বলি কিছু কমন ভুল যেগুলো করলে আবেদন রিজেক্ট হতে পারে। ১ ট্রান্সক্রিপ্টের জিপিএ স্কেল উল্লেখ না থাকলে, ২ পাসপোর্টের মেয়াদ ১ বছরের কম হলে, ৩ মেডিকেল সার্টিফিকেট ৩০ দিনের বেশি হলে, ৪ ভুল সেমিস্টার মানে ভর্তিপত্র দিলে মানে অ্যাপ্লিকেশন ফর্ম দিলে ২০২৬ ছাড়া অন্য কোনো ভর্তি ফর্ম গ্রহণ করবে না। ৫ ডকুমেন্ট পিডিএফ ছাড়া অন্য ফরম্যাটে দিলে দেওয়া যাবে না। 6 ডেডলাইনের পর সাবমিট করা যাবে না। তো মোটামুটি এই বিষয়গুলো দিতে হবে। সর্বশেষ মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ ডেটগুলো হচ্ছে ৫ জুন বিকাল ৫টা পর্যন্ত কলম্বিয়ার সময় ফলাফল প্রকাশ করবে ১৮ জুন। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। সরকারি স্কুল সম্পূর্ণ গাইড, এত সুন্দর একটা সুযোগ, ফুললি ফান্ডেড স্কলারশিপ। আমি জানি একটু কঠিন হয়ে যাবে এত অল্প সময়ের মধ্যে আপনাদের। যদি ভিডিওটা কাজে লেগে থাকে একটা লাইক দাও এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন যারা বিদেশে পড়তে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিনিয়ত এরকম ভেরিফাইড স্কলারশিপ নিয়ে তথ্য নিয়ে আসি। আরও কমেন্ট করে জানান এবং স্কলারশিপ আবেদন করবে। তাহলে দেখা হবে নতুন পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।